বাড়ি 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 বালিচক। আপনার কি সমস্যা ছিল বলুন? আমার নার্ভের সমস্যা ছিল। কতদিনের ছিল বলুন? 5-6 বছর হবে। সকলকে জয় যিশু, হালেলুয়া। তাই দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে বালিচক। নাম কি বললেন? কানাই ঘোষ। কানাই ঘোষ। এনার 5-6 বছরের নার্ভের সমস্যা ছিল। কতদিন যুক্ত হয়েছে? 5 মাস যুক্ত হয়েছে। হওয়ার পরে ওনার যে যন্ত্রণা হতো নার্ভের, আমরা জানি তো কি শরীরের যন্ত্রণা, তা ওনার ঈশ্বরের কাছে আসাতে, আমাদের প্রার্থনা করাতে এবং ঈশ্বরের যাতে বীজ বানাতে, ওনার কি সেই সমস্ত যন্ত্রণা, 6 বছরের যে যন্ত্রণাটা, উনি যন্ত্রণা থেকে কতদিন মুক্ত পেয়েছেন? 1 মাস। হ্যাঁ, 1 মাস। 1 মাস একবার যন্ত্রণা থেকে কি পেয়েছে? বীজ বানাতে কি পেয়েছে? উনি মুক্তি পেয়ে গেছে। জোরসে একবার কি বানাতে? বীজ বানাতে। মানে উনি নার্ভের 6 বছরের যে সমস্যা থেকে উনি এই 1 মাস হবে কি পেয়েছেন? 5 মাস যুক্ত হয়েছে, মানে 4 মাস 5 মাসের মাঝে উনি যন্ত্রণা থেকে কি পেলেন? মুক্ত পেলেন। এখন আর যন্ত্রণা হয় না, এখন আর হয় না। ওই যন্ত্রণার জন্য আপনি নার্ভের সমস্যা থেকে কি কোথায় ডক্টর দেখিয়েছিলেন? ডাক্তার আমরা নাগপুরে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। অনেক জায়গায় দেখিয়েছেন। উচ্চনাগপুর মানে আসেনা থেকে আপনি কি এই যন্ত্রণা থেকে মুক্তি পাননি, তাই তো? যতক্ষণ ট্যাবলেট খেতাম ততক্ষণ। আচ্ছা, যতক্ষণ ডাক্তার দেখাতো, যতক্ষণ ওষুধ খেতো, ততক্ষণই কিন্তু সমস্যা যেত। তারপর আবার পুনরায় ওনার যন্ত্রণা ফিরে আসতো। কিন্তু আজকে 1 মাস যে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, আর কোনো ডক্টরি চিকিৎসা করছেন না। আর কোনো ডক্টরি চিকিৎসা করছেন না, কোনো সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদে উনি কি আছে? সুস্থ আছে। তাই ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, তাই জোরে একটা হাততালি। তিনি সুস্থ করেছে। আমার তাদের জন্য কোন দ্বারায় ভিলেজ পৌঁছে যায়নি। কখনো 20 দ্বারা, কখনো ফাস্টিং দ্বারা, কখনো পাশের লেয়ার দ্বারায়, কখনো দশমাংশে পাড়ায়। তা ওনার জীবনে ফাস্টিং হোক, বীজ বোনা দ্বারাতে সম্পূর্ণ উনি 6 বছরের রোগ থেকে 1 মাস পুরো সুস্থ। কোনো ডক্টরের মেডিসিন লাগছে না। ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের বাক্য ওনার প্রার্থনা দ্বারা উনি সম্পূর্ণ কি হয়েছে? যন্ত্রণা থেকে মুক্ত পেয়েছে। তার জন্য ঈশ্বরের আরেকবার জোরসে হাতের তালি হোক। হালেলুয়া। তাহলে আমরা জীবন চেষ্টা সাক্ষী দিচ্ছি। হাতের তালি কোথায় দেখে একবার? আমরা কি আবার একটা সাক্ষী শুনবো কি এই দিদি ভাই জীবনে কি মিরাকেল কার্য করেছে আমাদের ঈশ্বর? হালেলুয়া, হালেলুয়া। আমরা সবাই কি সবসময় সাক্ষী শুনবো? সাক্ষী শুনলেও কি আমাদের আশীর্বাদ হয়? হালেলুয়া। আমরা সকলে চুপ করবো। এই দিদি ভাই জীবনে যে মিরাকেল সাক্ষী করেছে ঈশ্বর, আমরা কি শুনবো। তো দিদি ভাই আপনার নাম কি? আমার নাম টুম্পা সাত্তা, আপনি কোথা থেকে বাড়ি এসেছেন? বাজেপোতা। আপনি কতদিন মণ্ডলীতে যুক্ত? আমি মন্ডলীতে যুক্ত 6 বছর। আপনার কি প্রবলেম? প্রবলেম বলতে প্রবলেম তো ঈশ্বর সমস্ত কিছু সুস্থ সুন্দর করে দিয়েছে। আবার দেখো কি ছিল, কি যায় যায় আমরা 4 যা ছিলাম, কি যায় যায় মিল মিলাপ ছিলাম না, ছিল না। তো সত্যি ঈশ্বরের পথে এসে, হ্যাঁ, সে যে যার মতো করে থাকতো। আমরা আগে যেমন থাকতাম, তো ঈশ্বরকে পাওয়াতে দেখো সেই ঈশ্বর যে কিভাবে প্রেম করতে বলেছে। তো এখন সত্যি ঈশ্বরের ধন্যবাদ হোক, এত সুন্দর সব জায়ের সাথে মিল মিলাপ আছে। তো খুব সুন্দর, খুব হ্যাপি। হ্যাঁ, হালেলুয়া। সে- ঈশ্বর কি আমাদের প্রেম করতে শেখায়, তাই তো? সত্যি আগে ভাবতাম যে যায় যায় শত্রুর মতো আর শত্রু নেই, কিন্তু এখন ঈশ্বরকে পেয়ে যে কিভাবে প্রেম করতে হয়, ঈশ্বর সেটা আমাদের কি শিখিয়েছে। এত সুন্দর মিল মিলাপ, কি দেখো সেই মেয়ের বিয়ে হওয়া থেকে কি আমার জায়ের সাথে একসঙ্গেই কি খাওয়া দাওয়া হয়, সেই রান্না করে। তো ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আমাদের কি আবার কি দেখো, আরেকজন যা মানে দুটো যা আসি, আর মানে প্রার্থনা ছিল ঈশ্বরের কাছে। তো ঈশ্বরের কাছে প্রে করাতে দেখছি আমার মানে বুধবার বাড়িতে আমাদের মন্ডলী হয়, কি মেজো যা আবার আসছে। তো সকলকে জয় যিশু, হালেলুয়া। আমার বিশ্বাস কি 4 যাই যুক্ত হব। হালেলুয়া। আমরা কি আবার একটা সাক্ষী শুনবো? ঈশ্বর কি মহান! তো আমাদের প্রত্যেকের জীবনে সবসময় কি পরাক্রম সাক্ষী করে থাকে, তাই তো? যে আমরা কি আজ এক দিদিভাইকে পেয়ে গেছি যার জীবনে ঈশ্বরকে মিরাকেল থেকেও মিরাকেল সাক্ষী করেছে। হালেলুয়া। তো আমরা কি এই দিদিভাইয়ের কাছ থেকে শুনে নেবো এনার জীবনে ঈশ্বর কিভাবে মিরাকেল সাক্ষী করে। তো দিদিভাই আপনার নাম কি? আমার নাম সুমিতা রুইদাস। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি বাড়িয়ালা। আপনি কত বছর আমাদের এই চার্চে যুক্ত? এই 3 সপ্তাহ। এখানে লেখা আছে এই দিদিভাইয়ের সমস্যা ছিল যে 7 বছরের পেটের যন্ত্রণা। তারপরে আপনি কি কি চিকিৎসা করিয়েছিলেন? অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি, পেটের এক্সরে করেছি, পেটের ইন্ডোস্কোপি করেছি, অনেক কিছু করেছি। ওতে ধরা পড়েছিল ইন্ডোস্কোপিতে ওদের পেটের পাকস্থলী ফুটো হয়ে গেছিল। হালেলুয়া।
তো কি এই দিদিভাই ডাক্তার দেখায়, অনেক ডাক্তার দেখিয়েছে, এমনকি মেডিকেলেও গেছে, দেখিয়েছিল, কিন্তু কিছুতেই কিছু সুরাহা হয়নি। না। এনার মেইন প্রবলেম ছিল যে কি পাকস্থলী ফুটো ছিল। তারপরে ইনি ডাক্তার দেখান, ডাক্তার বলেছিল যে অপারেশন করলেও মারা যাবে, অপারেশন যদি করে মারা যাবে। আবার কি আরেকটা ডাক্তার দেখিয়েছিল, তিনি বলেছিলেন কি অপারেশন করলে সুন্দর হয়ে যাবে। তারপরে এরকম ওনাকে বলেছিল ডাক্তারে, কিন্তু তারপরে আপনি যখন আমাদের এই চার্চে আসলেন, তারপর আপনার সাথে ঠিক কি হয়? ওই তো ফার্স্টার চাঙ্গাইল পেতে আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। হালেলুয়া। এখানে লেখা আছে প্রায় 2 সপ্তাহ 2 আগে সপ্তাহ চাঙ্গাইল করেছিল। ইনি মাত্র 3 সপ্তাহ আমাদের এই মণ্ডলীতে যুক্ত আছে। 2 সপ্তাহ আগে পাস্টার এনাকে চাঙ্গাই করে। পাস্টার চাঙ্গাই করার পরে আপনি কি পড়ে গেছিলেন? পড়ে যাওয়াতে না আপনার ঠিক না কি রকম হয়? আমি পড়ে যাইনি। পড়ে যাননি, আপনি না। পাস্টার চাঙ্গাই করে। হুম। পাস্টার চাঙ্গাই করার পর আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কি হ্যাঁ। এখন সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ আছি আর আমি। কি পেটের যন্ত্রণা হয়? না, পেটের যন্ত্রণা এখন হয় না। এখন আপনি আগে যে বেড রেস্ট ছিলেন, এখন সমস্ত কাজ করতে হ্যাঁ, পারেন? এখন টুকটাক করে সবই করছি। হালেলুয়া। হালেলুয়া। দেখো ইনি কি পুরো বেড রেস্ট হয়ে গেছিল। ঈশ্বর এতটাই মহান কি এনার জীবনে এমন সাহায্য করেছে যে সেই লিভার ফুটো থেকে ঈশ্বরকে সেই ফুটো থেকে বুঝিয়ে দিয়েছে। হালেলুয়া। তো সকলকে জয় যিশু। হালেলুয়া। পরমেশ্বর পিতা লাখ লাখ ধন্যবাদ, প্রভু যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমার নাম তো কার্তিক দলুই, আমার বাড়ি সাচক। তা আমি তো আমি সব কিছুই নেশা করতুম, মানে বিড়ি খৈনি, হ্যাঁ মদও খেতুম। হ্যাঁ ওটা আমার নেশা ছিল, প্রায় 30 বছরের মতন নেশা ছিল। হ্যাঁ তা এটা খৈনি বিড়িটা মদটা আগে ছেড়ে দিয়েছিলাম, ঈশ্বরকে পেতেই ছেড়ে দিয়েছিলাম। ওই ঈশ্বরকে পেতেই ওই দুটো ছেড়ে দিয়েছিলাম আর কি, খৈনিটা রেখে দিয়েছিলাম। তা খৈনিটা প্রায় 40 বছরের মতন নেশা। হ্যাঁ তা আমি ওইটাকে ছাড়তে পেরেছিলাম নি। আর আমি ওই বাইপাস নিয়েছিলাম, যে বাক্ত নিয়েছিলাম। হ্যাঁ তখনও আমি খৈনি খেতাম, ছেড়েছিলাম নি। তারপরে যখন আমি ভোজ খেলাম, সেই দিন অবধি খৈনি খেয়েছি। তা আমাকে বলছিল যে খৈনিটাও ছেড়ে দিতে হবে। আমি বলছি সব কিছু ছেড়ে দিয়ে একটা নেশা আছে, এটাকেও ছেড়ে দিতে হবে। তা যেই দিনে আমাদের ভোজ খাবার ডেট ছিল, সেদিনও আমি সকালে খেয়েছি। খেয়ে যে ভোজটা খেয়েছি, অমনি খৈনির ডিপেটা ছুঁড়ে ফেলে দিয়েছি। সেইখানে আর কিছু খৈনি খাইনি, কোনো নেশাই নেই আমার। হ্যাঁ এখন নেশা বলতে আমি চাটা খালি একটু খাই, আর কোনো হ্যাঁ ওইটাই খাই। হ্যাঁ কারণ আমি হ্যাঁ 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 এখনো মনে হয় যেন আমি টিফিন করলে বা চা খেলে মনে হচ্ছে যেন আমি কি খাইনি, একটা কি খাইনি, কিন্তু আর ওই দিকে আমি মন দিইনি, খাইনি। হ্যাঁ হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। আমরা কি সাক্ষী শুনছি তো ঈশ্বর কি বড় বড় মিরাকেল করছে। তো তো কি আমরাও কি বিশ্বাস করব যে ঈশ্বর কি আমাদের জীবনে কি মিরাকেল সাক্ষী করবেন? তো দেখো ঈশ্বর সবার জীবনে মিরাকেল সাক্ষী করছেন। আমরা আজ এই দিদি ভাইকে পেয়ে গেছি আমাদের মণ্ডলীতে, এনার জীবনে কি ঈশ্বর মিরাকেল সাক্ষী করেছে। আমরা কি সেই সাক্ষী এখন শুনতে চলেছি। সো আমরা মন দিয়ে শুনবো। তো দিদি ভাই আপনার নাম কি? মিঠু মন্ডল, আপনি কোথা থেকে আসছেন? চকঝিঙা। চকঝিঙা থেকে আসছেন। তো আপনি কতদিন যুক্ত এই মণ্ডলীতে? 11 মাস। 11 মাস। তো দেখো এখানে কি লেখা আছে, এই দিদিভাইয়ের সমস্যা ছিল স্বামী নেশা করত। প্রভু যিশুর কাছে আসাতে প্রার্থনা হয় সমস্ত রোগ নেশা ছেড়েছিল। স্বামী প্রতি রবিবার কি নেশা করত। তারপর কি দেখো সেটা কতদিনের নেশা ছিল, 15 থেকে 20 বছরের নেশা ছিল। তারপরে কি দেখো এই দিদিভাই যুক্ত হওয়াতে এই দিদিভাই কি সেই স্বামী কি নেশা ত্যাগ করে দিয়েছে, তাই তো? এখন 9 মাস আর কিছু খাইনি। হালেলুয়া। তো দেখো কোনো নেশা করেনি সে। প্রভুকে আমি দেখেছি। 20 বছরের নেশা কি 9 মাস ঈশ্বরকে 11 মাস আসাতে 9 মাস কি কোনো নেশা করে না। সেই এটা কে পারে? একমাত্র ঈশ্বর পারে। অনেক ঠাকুরকে দেখেছি, কেউ সাড়া দেয়নি। প্রভুর পথে এসে প্রভু আমাকে সাড়া দিয়েছে। হালেলুয়া। শান্তি, আমি এখন খুব শান্তি, সুস্থ। ও সুস্থ আছে, আমিও শান্তি আছি। এখন সংসারে খুব ভালো আছি আমি।
সব কিছু কি নেশা করছো? সব কিছু আপনি নামগুলো বলুন। দুটো লেখা আছে। শনিবারে আসতো, একটা খেত, আবার যদি বন্ধু জুটে যেত, ঘরে তো কেনাই থাকতো, নিয়ে আসতো। প্রভুকে ডাকতুম, অনেক ঠাকুরকে ডেকেছি, সাড়া দেয়নি। প্রভুকে এমন প্রভু, আমি তো অনেককে ডেকেছি কিন্তু কেউ সাড়া দেয়নি, তুমি প্রভুকে ডেকে প্রভু সাড়া দিয়েছে, সে এখনো কিছুই খায়নি, পুরো সম্পূর্ণ সম্পূর্ণ কিছু সুস্থ না। কোনো যে কিছুই খায় না? রবিবারে 2:30-3টে বেজে যাচ্ছে ভাত খেতে, সে এখন 1টার সময় চান করে চলে আসছে। হালেলুয়া! তো চেঞ্জ করতে পারলে কে পারে? একমাত্র সেই ঈশ্বর পারে। প্রভু ছাড়া আর কেউ পারে না। কেউ কোনো কিছু থেকে থাকে এরকম সমস্যা কি? আমরা পরিবর্তন। এই দিদির মতোই কি করব? ঈশ্বরে বিশ্বাস রাখবো, ঈশ্বর কি ব্লেস করবেন। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের প্রশংসা তেনার জন্য আরেকটিবার জোরসে তালি হয়।
आई ठीक है तुम्हारा अच्छा
এটা চলবে আমি জানি শয়তান এদের কিছু করতে পারবে না, কিন্তু মধ্যখান দিয়ে সেই জল পরিষ্কার করা হবে। আর তোদেরকে আমি লাইফটা আমি তাড়াচ্ছি না, কারণ তোদেরকে জ্বালানোর ইচ্ছা নেই। ঠিক আছে, আমি জানি এরা ঈশ্বরের নামে বাধা আছে, কোনো কিছু কোনো একটা টোক্কা মারতে পারবে, ঠিক আছে, কিন্তু মধ্যখান থেকে তোরাই চলবি। চলো, কোনো ব্যাপার না, ঠিক আছে, রাস্তা দেখ নাহলে চলতে থাক। চলো চলো চলো, চল বন্ধ ফ্রেন্ড, হ্যাঁ সব থেকে চল বন্ধ, রাস্তা ক্লিয়ার করে, রাস্তা হারাবো, রাস্তা রাস্তা রাস্তা। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিজাস। তুই চলে যাবি। এই মুহূর্তে প্রত্যেকের শরীর ইন দ্য নেম অফ জিসাস ফ্রি হয়ে যা, প্রত্যেকটা বডি ফ্রি
Jesus name. প্রত্যেকটা শরীর ফ্রি জিসাস হালেলুয়া ও পড়ে যাবে ফ্রি জিসাস সুগার থেকে ক্যান্সার থেকে থাইরয়েড থেকে মাথার যন্ত্রণা পেটের যন্ত্রণা লিভার জলের যন্ত্রণা শ্বাসকষ্টের প্রবলেম প্রত্যেকটা রোগী চালা যায় শিশুরা চালু করার সাথে অসুচি আত্মা মন্দ আত্মা জাদুকরা কোন রোগের আত্মা যিশু নামে যখন ফায়ার করছি সেটাকে কোনো অধিকার নেই থাকতে পারি না আউট 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 আলেগাস আলেগাস প্রভু যিশুর নামেতে আলেগাস 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 चल मजा आता निकाल निकाला कम आउट प्रत्येकটা শরীর ছেড়ে এই মুহূর্তে চলে যায় প্রভু যিশু নামে চল নিকাল যা সমস্ত আত্মার উদ্দেশ্যে ফায়ার জানাচ্ছি এই মুহূর্তে ফায়ার জানাচ্ছি চল নিকাল যা এই মুহূর্তে যারা শুধুমাত্র ব্যাপটিজম নিয়েছে তারাই দাঁড়িয়ে থাকবে বা পরিচয় পৌঁছবে ओरा बाका साका तिकारा बाका साका तिकारा चल निकल जा निकला इच्छा से माइक्रोफोन इधर तो माइक्रोफोन को क्या नाम नहीं मुनमुन কি নাম নাম না জানা বালক হ্যাঁ নাম না জানা বালক হ্যাঁ কি নাম তোর হালেলুয়া কোথায় বাড়ি তোর হ্যাঁ বাড়ি নেই কোথায় ঘরে পিছনে গাছটা থাকিস কি গাছটা জানো কি গাছ বলবি নি ওই শরীর কবে থেকে এন্ট্রি নিয়েছিস ঢুকতে পারিনি কেন কেন রে কেন কে থাকে কে থাকে বলবি নি আই তুই পালাচ্ছিস কেন বলবি নি কেন কাছে কে থাকে হ্যাঁ এর আগে কার কাছে ছিলিস কোথায় চলে যাবি কোথায় যাবি কি কিছু আছে হ্যাঁ কি কিছু আছে তোর কষ্ট হয় না তোর কষ্ট হয় শয়তান জল পেছা করো হালেলুয়া হালেলুয়া হাসিনা কাছে হ্যাঁ হালেলুয়া হ্যাঁ কেন কিছু হবে না বল তুই কে কেন কিছু হবে হ্যাঁ কেন রে বল হ্যাঁ কেন হ্যাঁ কেন কার সাকান্তিকারা বাবা সান্তারা লামাকা সেকান্তিকারা বাবা সেকান্তিকারা কেন উপর সরে যাচ্ছিস কেন হ্যাঁ কেন সরে যাচ্ছিস হ্যাঁ এই তো বলছি কি হবে হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ বল আমি চলে যাবো তুই চলে যাবে হ্যাঁ শরীর কারা বারবার আসিস
কেন আসতে পারিনি? তো কি করে? আর কি করে? এই আসতে পারিনি? ঠিক করে গাড়ি থাকিস না? কত বছর থাকে? যেটা না বলে বন্ধ করে দিয়েছো। কে বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিয়েছো তো জানলাটাকে বন্ধ করে দিয়েছো। জানলা বন্ধ করে দিয়েছে বলে? কে থাকে? কে থাকে? সর্বদা থাকে। হালেলুয়া হালেলুয়া